পশ্চিমারা মূলত এই ধরনের বলবো পাগলামিগুলো করে থাকে। বাঙালি সবসময় ভেতো আর ঘরকুনো ছিল বেশিরভাগ ক্ষেত্রে, ওইভাবেই সবসময় একটা ট্যাগ লাগানো থাকতো। কিন্তু আসলে যে আমরা প্রপার ট্রেনিং করলে এবং ওই মানসিক শক্তিটুকু থাকলে আসলে যেটা সম্ভব, আর সেটা মনে হয় পরের জেনারেশন যারা আছে বা পরের পর্বতারোহী যারা আছে তারা এই ব্যাপারটা এগিয়ে নিবে, এটা আমার একদমই দৃঢ় বিশ্বাস। আর পজিটিভ মাইন্ডসেটটা তো একটা অবশ্যই বড় জিনিস, কিন্তু পজিটিভ মাইন্ডসেটের সাথে আমাকে যেটা হেল্প করেছে সেটা হলো আমার ডিসিপ্লিন। তো এই ডিসিপ্লিনটা ইট ফুয়েলড মাই মাইন্ডসেট, এবং এই ডিসিপ্লিন দিয়েই হয়তো এটা তানভীর ভাইয়ের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে। এরকম একটা এঙ্গেজিং চাকরি করে এই প্রিপারেশনের মাধ্যমেই ওনার জন্য সম্ভব হয়েছে একটা ৮,০০০ মিটার পর্বতে প্রথমবার গিয়ে ক্লাইম্ব করা। আমার জন্য সহজ হয়েছে এই অভিযানটা করা। আর এবারের অভিযানটা আমার অন্য অভিযানগুলোর থেকে খানিকটা আমার জন্য আমি বলবো আলাদা ছিল। এইটা আমার চতুর্থ ৮,০০০ মিটার পর্বত। আমি একটু বলে রাখি, পৃথিবীতে ১৪টা ৮,০০০ মিটার ৮,০০০ মিটার বা তার চেয়ে বেশি উচ্চতার পর্বত আছে। তো ইতিমধ্যে আমার সুযোগ হয়েছে ৩টা পর্বত ক্লাইম্ব করার। এভারেস্ট সবাই জানি আমরা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে, এবং দশম উচ্চতম পর্বত যে অন্নপূর্ণা এক, সেটা আমার আগে আরোহণ করার সুযোগ হয়েছে। তো মানাসলুকে আমি বলবো না ইট ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট মাউন্টেন অ্যামাং 48,000-এর, বলা যেতে পারে হয়তো একটু ইজিয়েস্ট মাউন্টেনের মধ্যে বলা যায় 14টার মধ্যে। মানাসলু এবং চইউকে ইউজুয়ালি এইভাবে কাউন্ট করা হয়। বাট হ্যাভিং সেড দ্যাট, মানে ৮,০০০ মিটার কোনো পর্বতে আসলে সহজ না, কারণ অনেক কিছুর সাথে যুঝতে হয়। যে ৮,০০০ মিটার আর যে মানে উচ্চতা, যেটা প্রায় ২৬,২৫০ ফুটের মতো, ওই উচ্চতায় আসলে হচ্ছে যেটা হয় যে শরীরে আমরা এখন কথা বলছি, আমি এখন কথা বলছি, আমার শরীরে কিন্তু সেল তৈরি হচ্ছে। ওই উচ্চতায় সেল তৈরি বন্ধ হয় এবং সেল মরতে থাকে। তো এরকম উচ্চতায় হচ্ছে আমার এবার একটা নতুন, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে অক্সিজেন, কৃত্রিম অক্সিজেন ছাড়া আরোহণ করার। তা আমার সেই সুযোগটা হয়েছে। আমি অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু এটার এই ক্ষেত্রে অনেক যদি কিন্তু থাকে, যে আমার শরীর ওই উচ্চতা, অতি উচ্চতা এবং নিম্ন তাপমাত্রা এটার সাথে আসলে পুরোপুরি খাপ খাইয়েছে কিনা, আমি কতটুকু প্রিপারেশন নিয়েছি আসলেই সেটা। আমি যেহেতু সমতলে বসে প্রিপারেশন নিচ্ছি, এবং আমি একদমই মানে বলবো যে একজন মাউন্টেনিয়ারের জন্য যদি অরিজিন হিসেবে, আমার অরিজিন খুবই স্ক্যান্ডালিয়াস, মানে আমি একদমই সমুদ্র সমতলের সন্তান। তো এই জায়গায় বসে প্রিপারেশন নিয়ে আসলে আমি অনেক কিছু নিয়ে কনফিউজ ছিলাম যে আসলে এটা আমার দ্বারা সম্ভব কিনা। তো লাকিলি আমার প্রিপারেশনটা অনেক ভালো ছিল, এবং আই ক্লাইম্বড রিয়েলি ফাস্ট। আমার মনে হয় যে যেদিন আমি আসলে চূড়ায় পৌঁছেছি, এবং এত ফার্স্ট ছিল, আমি ধরে নিয়েছিলাম যে আমরা অ্যাপ্রক্সিমেট যে টাইমটা হিসেব করছিলাম, আমরা বেরিয়েছি 11টা 40-এর দিকে রাতে। ইউজুয়ালি ৮,০০০ মিটার পর্বতগুলোতে আরেকটু আগে বেরোনো হয় সামিট পুশের জন্য। একটু রাতেই বেরোতে হয়, কারণ রাতে ওয়েদার স্টেবল থাকে। আর পর্বতে যেটা হয় দুপুর 12টার পরে ওয়েদার খারাপ হতে থাকে, আর এই ব্যাপারটা থাকে। তো আমরা 11টা 40-এ রওনা দিয়ে তানভীর ভাই সাবমিটেড এট 3:30, আমি 4টা 35-এ। আমি যেহেতু একটু স্লো ছিলাম, অক্সিজেন ইউজ করছিলাম না, তো সব মিলেই তারপরে এক্সপেকটেশনের অনেক আগেই ক্লাইম্ব করার সুযোগ হয়েছে। তো এইটা আমার ক্ষেত্রে পার্সোনালি আমার মনে হয় যে এটা আমাদের পর্বতারোহণকে একটু অন্য জায়গায় নিয়ে যাবে। এর আগেও আমাদের দেশ থেকে ৮,০০০ মিটার পর্বতে ক্লাইম্ব হয়েছে, এভারেস্ট হয়েছে, অন্যান্য অন্যান্য পর্বতগুলো ক্লাইম্ব হয়েছে, কিন্তু কখনো মানে ৮,০০০ মিটারে অক্সিজেন ছাড়া যাওয়ার সাহস হয়তো ওইভাবে আমরা আগে করে উঠতে পারি নাই।